এই রান্নাটা নাকি পূর্ববঙ্গ অঞ্চলের একসময় জনপ্রিয় খাবার ছিল, তবে এখন প্রায় বিলুপ্তির পথে। বলছিলাম এই সবজি ডালের কথা, এটার নাম নাকি গারুর ডাল। এই রান্নাটা বিভিন্ন রকমের সবজি আর কয়েক রকমের ডাল দিয়ে রান্না করা হয়। আশ্বিন মাসের শেষ দিকে নাকি এইটা রান্না করা হতো, তবে আজ আমি বিলুপ্তি হয়ে যাওয়া খাবারটা আজ আমি রান্না করছি। তার জন্য এখানে আমি নিয়েছি গাটি, নিয়েছি লাল শাক, পালং শাক, মিষ্টি কুমড়া, সাথে আরও নিয়েছি ফুলকপি, ব্রকলি, লাউ, আরও নিয়েছি বরবটি, গাজর, বিটরুট, সাথে ছিল পেঁপে। আমার বাসায় যত রকমের সবজি ছিল আমি সবগুলোই নিয়েছি এখানে। এর সাথে এখানে আমি 3 রকম ডাল ব্যবহার করছি। এখানে আছে মোটা ডাল সিদ্ধ, মুগ ডাল আর মসুর ডাল। তো প্রথমে আমি এই ডালগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি কাঁচামরিচ। এখানে সব সবজিগুলোকে আমি ধুয়ে রেখেছি, এগুলোকে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম হলুদ গুঁড়ো। এখন এই সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে সবজি আর ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা বলক আসার পর আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি। এখন এটার সাথে আমি অ্যাড করছি কাঁচা আর পাকা টমেটো, এরপর আবার একটু নেড়ে দিয়েছি। এই মুহূর্তে যখন পানিগুলো কমে গিয়েছে, এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে আমি পুরোটা ঘুটে দিচ্ছিলাম। তো পুরোটা গলিয়েও ফেলিনি, এইভাবে একটু দানাদার রয়েছে। এখন এটাকে বাগার দেওয়ার জন্য আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সাথে দিলাম 2টা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর দিলাম রসুন কুচি। এখন এগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। এইরকম যখন পেঁয়াজের কালারটা হয়ে যাবে তখন আমি ডালের ওপরে এই বাগারটা দিয়ে দিলাম। ছোটবেলায় নানু বাড়িতেও দেখতাম সবাই একসাথে মিলে এইভাবে রান্না করতো, একদম বড় পাতিলে রান্না করতো, আর শীতের সন্ধ্যায় সবাই একসাথে মিলে এই জিনিসটা খেত। যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। তো এই ছিল আমার গারুর ডালের রান্না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।